গোটা ভারতবর্ষব্যাপী তথা বিশ্বব্যাপী যে বসন্ত উৎসব, এটি আমাদের ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছিন্ন একটি অঙ্গ। এই বসন্ত উৎসব হচ্ছে রঙের উৎসব। এই সময় যে সমস্ত ভেষজ পদ্ধতিতে যে সমস্ত রং আগে তৈরি হতো বা এখনও ভেষজ পদ্ধতিতে যে সমস্ত রং তৈরি হয়, সেগুলি এই বসন্তকালে যে সমস্ত বিভিন্ন রকম আমরা ভাইরাসজনিত বা যে রোগ, সেই রোগ থেকে সেইগুলি নিরাময় করে। বিশেষ করে এই যে আবির, এই আবিরের মধ্যে যে অভ্র আছে এবং তার সঙ্গে মৃত্তিকার গুণ, আর তার সঙ্গে যে বিভিন্ন রকম আগে হলুদ রং করার জন্য সাধারণত শিউলি ফুলের ডাঁটি বা বিভিন্ন ফুলকে পেস্ট করে বা বিভিন্ন ভেষজ জিনিসকে ব্যবহার করা হতো, সেইগুলি আমাদের ত্বকের পক্ষে এবং আমাদের যে বিভিন্ন রকম ভাইরাসজনিত রোগের একটা অ্যান্টি এটা বলা যায়। যাই হোক, আমাদের এটির সঙ্গে পরবর্তী ক্ষেত্রে রাধাকৃষ্ণের তত্ত্বে যুক্ত হয়েছে। কিন্তু এই যে বসন্ত উৎসব, এটি অত্যন্ত প্রাচীন এবং এখানকার এর যে তাৎপর্য, এটি যে ভগবান শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন, আমি সাথে কেন থাকবো, সারে গামা পা সবেতেই থাকবো রং। অর্থাৎ যে ব্রহ্ম, তিনি শুধুমাত্র নির্গুণ নিরাকার নন, তিনি বিভিন্ন রূপে তিনি আমাদের সামনে আসেন। এই যে একটা যে বিভিন্ন রঙের মধ্যেও তাকে খুঁজে পাওয়া, এটির একটি উৎসব। সবাই বর্ধমানবাসীকে আমি জানাই যে আগামী দিন আমাদের বর্ধমানে হোলি সবাই শান্তি শৃঙ্খলভাবে তারা এই হোলি উৎসব পালন করুন। যারা ইচ্ছা প্রকাশ করেন না এই উৎসব পালন করতে, তাদেরকে নিয়ে জোর দেওয়া করে বা তাদেরকে জোর করে রং দেওয়াটা সমীচীন নয়। আনন্দ নিজে করুন, অন্যকেও আনন্দের মধ্যে আনন্দ উপভোগ করতে দিন। জোর করে আনন্দ উপভোগ করা যায় না। হরি বল।